নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনালে বৈভব সূর্যবংশীর ঝড় উঠলো, করলো 175 রান। সেই ম্যাচ নিয়ে কথা বলবো, বৈভবের ব্যাটিং নিয়ে কথা বলবো। তারই পাশাপাশি টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য একটা বড় ধাক্কা। টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যেতে চলেছেন হর্ষিত রানা, রিপ্লেসমেন্ট কে আসছে সেই নিয়ে আলোচনা করব। আর শুধুমাত্র টিম ইন্ডিয়া না, টিম অস্ট্রেলিয়াও বিশাল বড় ধাক্কা খেয়েছে, যেই ধাক্কায় অস্ট্রেলিয়ার শক্তি অনেকটা কমে গিয়েছে। তো ইনজুরি কিন্তু ভালো রকম সমস্যায় ইন্ডিয়া বা অস্ট্রেলিয়াকে ফেলছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমে যদি অস্ট্রেলিয়াকে নিয়েই কথা বলি, অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ছিটকে গিয়েছে টি-20 বিশ্বকাপ থেকে। যেই অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার পাশাপাশি অন্যতম ফেভারিট মনে হচ্ছিল, এবার কিন্তু এই একটা প্লেয়ার ছিটকে যাওয়াতে সেটা নাও মনে হতে পারে। আর সেই প্লেয়ারটা অন্য কেউ না, জস হ্যাজেলউড। তো অলরেডি কিন্তু অস্ট্রেলিয়ার তিনজন যে মেন ফাস্ট বোলার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, তার মধ্যে মিচেল স্টার্ক টি-20 থেকে তোমার অবসর নিয়ে নিয়েছিল। তবে তারপরে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া হয়তো মেকআপ করে দেবে, কারণ তাদের কাছে নাথান এলিস ছিল। হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান এলিস হলে প্যাট কামিন্স হ্যাজেলউড শুরু করতো, প্যাট কামিন্স মিডিলেও ভালো বোলিং করে এবং এলিস ফিনিশ করতো হ্যাজেলউডের সঙ্গে, সেটা একটা ভালো কম্বিনেশন হতে পারতো। তবে তারপর খবর আছে প্যাট কামিন্সও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। তারপরে মনে হয় যে হ্যাঁ, অস্ট্রেলিয়ার শক্তি তো কমলো, বাট তারা হয়তো জেভিয়ার বাটলেট বা বেন ডরসিয়াসের মতো একটা প্লেয়ারকে দিয়ে ম্যানেজ হয়তো করে নেবে। বাট যখন আজকে খবর এলো জোস হ্যাজেলউড পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে রুলড আউট হয়ে গিয়েছে, তাকে রিপ্লেস করার মতো প্লেয়ার কিন্তু সত্যি বলতে অস্ট্রেলিয়া টিমে নেই। এবং সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক যদি এরকম হয়, বেন ডরসিয়াস, জেভিয়ার বাটলেট এবং তারই সঙ্গে নাথান এলিস, সেটা যে একদম ভীষণ ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক সেটা কিন্তু না। কোয়ালিটি আছে অবশ্যই, বাট ডেফিনেটলি কিন্তু একটা জস হ্যাজেলউডের ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার বোলিংয়ের শক্তি অনেকটাই কমিয়ে দিয়েছে। এবং সেখানে কিন্তু এবার অস্ট্রেলিয়ার বোলিং রীতিমতো কোশ্চেন মার্ক রেখে যাচ্ছে যে তাদের বোলিংয়ের কি হবে। তার পাশাপাশি ভারতীয় দলের জন্য বড় ধাক্কা, হর্ষিত রানা যে একটা গুরুত্বপূর্ণ সদস্য এই ভারতীয় দলের, সে কিন্তু ছিটকে যেতে চলেছে। অনেকের অনেক রকম বক্তব্য, বাট সত্যি কথা বলতে কি হর্ষিত রানার প্রপার রিপ্লেসমেন্ট পাওয়াটা একটু শক্ত ব্যাপার। হর্ষিত রানাকে শুধুমাত্র অ্যাজ এ বোলার ইন্ডিয়ান টিম রাখেনি, হর্ষিত বোলিংয়ের পাশাপাশি কিছুটা ব্যাটিং করতে পারে, যেটা 8 নম্বরের টিমকে একটা ব্যালেন্স প্রদান করতে পারত। যে কোথাও যদি একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আনঅ্যাভেলেবেল থাকে বা কুলদীপের মতো একটা স্পিনারকে নিয়ে আসতে হয়, সেখানে অর্শদীপকে বসিয়ে হর্ষিতকে রাখা যেত এবং কুলদীপকে আনা যেত, যেখানে কুলদীপ, বরুণ এবং অক্সর সেই তিনজন স্পিনারের সঙ্গেও যেতে পারতো টিম ইন্ডিয়া। সেই ফ্লেক্সিবিলিটিটা হর্ষিত রানা দিত, যেটা কিন্তু পাওয়া এবার মুশকিল। কারণ হর্ষিত রানার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট খুব বেশি নেই। শার্দুল ঠাকুর তুমি ট্রাস্ট করতে পারবে না টি-20তে খুব একটা। তোমার দীপক চাহার বেশিরভাগ সময় ইনজিওর্ডই থাকে। আর একজন বর্তমানে ভালো করছে আকিব নাবি, বাট তাকে আমরা আইপিএলেই দেখিনি, ইন্টারন্যাশনাল তো দূরের কথা। তো সেই অপশানগুলোর দিকে যাবেই না। মোহাম্মদ সিরাজ যেটা বেস্ট অপশান হতে পারে, একজন পিওর ফাস্ট বোলার নিয়ে আসুক, অলরাউন্ডার না নিয়ে, সেটাই ইন্ডিয়া করতে চলেছে। শোনা যাচ্ছে মোহাম্মদ সিরাজে কিন্তু হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হতে চলেছে। তবে মোহাম্মদ সিরাজ আসা মানে কি, যে অর্শদীপ অথবা বুমরা যেই ম্যাচগুলোই খেলবে না, সিরাজ তাদেরকে রিপ্লেস করবে। তবে যদি কোনো ম্যাচে কুলদীপকে আনতে হয়, ডাইরেক্ট অর্শদীপের মতো একটা প্লেয়ারকে বসিয়ে আনতে হবে। ওই যে একটা ব্যালেন্স হর্ষিত দরকারে দিতে পারতো, সেটা কিন্তু ইন্ডিয়ান টিম পাবে না। অবভিয়াসলি সিরাজও কোয়ালিটি বোলার, বাট কিছুটা ব্যালেন্সের অভাব কিন্তু হতে পারে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে মোহাম্মদ সিরাজি পারফেক্ট রিপ্লেসমেন্ট, সেটাই আই থিঙ্ক ইন্ডিয়ান টিম কিন্তু করতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের জন্য তাহলে এটা কি বড় ধাক্কা? হর্ষিত রানা কি আইপিএলেও খেলতে পারবে না, সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন এবার থেকে যাচ্ছে। দেখে হর্ষিত রানার যে হাঁটুতে তোমার জয়েন্ট টেন্ডারনেস যেটা হয়েছে, সেটার যদি আমরা কথা বলি, সেই একটা ইনজুরি কিন্তু বিভিন্ন আর কি টাইপের হয়। যদি গ্রেড 1-এর ইঞ্জুরি হয়, মানে কিছুটা মাইনর ইঞ্জুরি হয়, সেটা কিন্তু 1 থেকে 2 সপ্তাহ বা ম্যাক্সিমাম 3 সপ্তাহের মধ্যে সেরে যেতে পারে। এবং সেরকম হলে তার তো আইপিএলে খেলা নিয়ে কোনো ডাউট নেই। ইভেন গ্রেড 2-এর ইঞ্জুরি হলেও কিন্তু সেটা 8 থেকে 12 সপ্তাহের মধ্যে সেরে যেতে পারে। সেটা হলেও আইপিএলে বেশিরভাগ সময় কলকাতা নাইট রাইডার্স হর্ষিত রানার সার্ভিস পাবে। এবং সম্ভবত হর্ষিতের এই টাইপেরই ইঞ্জুরি হয়েছে, কারণ সূর্যকুমার যাদব যেটা বলেছে যে হর্ষিত রানা এখনও ছিটকে যায়নি, তবে তার ইঞ্জুরিটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে পসিবিলিটি এটাই যে হয়তো 2-2.5 মাসের জন্য হর্ষিত রানা ছিটকে যেতে পারে। তবে যদি আবার ইঞ্জুরিটা খুব সিরিয়াস হয়ে যায়, গ্রেড 3-র ইঞ্জুরি হয় বা তার থেকেও বেশি মেজর ইঞ্জুরি হয়, সেক্ষেত্রে কিন্তু 3 মাস সময় লেগে যেতে পারে। এবং সেটা হলে আইপিএলের বেশ কিছুটা সময় হর্ষিত রানা মিস করতে পারে। ইভেন যদি তোমার সার্জারির দরকার হয়, সেক্ষেত্রে একটা প্লেয়ার 6 মাস পর্যন্ত সময় কিন্তু মিস করতে পারে। সেখানে কিন্তু
মানে এবার ইঞ্জুরিটা কতটা সিরিয়াস, কোন গ্রেডের ইঞ্জুরি, সেই আপডেটটা না এলে তো এবার পরিষ্কার বলা যাবে না। বাট আশা করছি যে বেশিরভাগ আইপিএলটা অ্যাভেলেবেল থাকবে, এটা আমরা আশা করছি। বাকিটা এবার যখন রিপোর্ট আসবে তখনই আমরা বলতে পারবো। বাট মোটামুটি এক্সপেক্ট করতে পারে যে হর্ষিত রানাকে টি-20 বিশ্বকাপে আমরা দেখতে পাবো না। সেই জায়গা থেকে কিন্তু সম্ভবত মোহাম্মদ সিরাজি 90% থেকে রিপ্লেস করতে চলেছে, যা খবর বেরিয়ে আসছে। বাকি এরই সঙ্গে সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে নিয়েও কিন্তু এখনও ক্লিয়ার আপডেট আসেনি যে ওয়াশিংটন সুন্দর লাস্ট অব্দি অ্যাভেলেবেল থাকছে নাকি তার জায়গায় অন্য প্লেয়ার নেওয়া হচ্ছে। তবে যদি আমরা কথা বলি আন্ডার-19 বিশ্বকাপের, সেখানে আজকে আন্ডার-19 ফাইনালে ইন্ডিয়া যে খেলাটা খেলেছে সেটা এক কথায় অনবদ্য। জানে না, ইন্ডিয়ার জাস্ট ব্যাটিং শেষ হয়েছে এবং ইংল্যান্ডের ব্যাটিং এখনও আছে, ইংল্যান্ডের ব্যাটিংও যথেষ্ট ভালো। তবে আশা করছি এই বিশ্বকাপটা ভারতই জিততে চলেছে এবং সেই জায়গাতে মেন পারফর্মারকে বৈভব সূর্যবংশী। আজকে বৈভব যে খেলাটা খেললো, এরপর অনেকে আছে না এখনো বৈভবের বয়সের দিকে ফোকাস করে, তাদের গালে একটা থাপ্পড় মারল বৈভব সূর্যবংশী। বৈভব 14 বছর হোক কি 16 বছর হোক সেটা ম্যাটার করে না। এই ইনিংসটা যদি একটা 34 বছরের লোকও খেলতো তাহলেও আমাদের দাঁড়িয়ে হাততালি দিতে হতো। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, সেখানে 14 বছর বয়সের একটা ছেলে সে কি করলো, 80 বলে 175 রান করলো, একা ইংল্যান্ডের মনোবল ভেঙে দিল। এবং যতক্ষণ বৈভব সূর্যবংশী ব্যাটিং করছিল আমার মনে হচ্ছিল যে বৈভব সূর্যবংশী যদি এইভাবে ব্যাটিং করতে থাকে এবং সে যদি 100-র উপর বল খেলে দেয়, 120-130টা বল খেলে, ইন্ডিয়া হয়তো 500 রান টার্গেট করবে। সেই লেভেলেরই ব্যাটিং বৈভব সূর্যবংশী করছিল। আমরা যদি তার স্কোর দেখি আর বাকিদের স্কোর দেখি, সেখানে আমরা পরিষ্কার পার্থক্যটা বুঝতে পারবো যে কি লেভেলের ব্যাটিংটা বৈভব সূর্যবংশী করেছে। বৈভব করেছে আজকে 80 বলে 175 রান, 4 মেরেছে কতগুলো, 15টা, 6 মেরেছে কতগুলো, 15টা। মানে সে 150 রান শুধুমাত্র বাউন্ডারিতে করেছে। এই ওয়ার্ল্ড কাপের 3টে বেস্ট ট্যালেন্ট, অস্ট্রেলিয়ার অলিভার পিক, ইংল্যান্ডের থমাস রিউ যে ব্যাটিং করবে তার ব্যাটিংয়ের দিকেও নজর থাকবে, আর ইন্ডিয়ার বৈভব সূর্যবংশী, আর তিনজনেই কিন্তু এই টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছে। বৈভব তো ফাইনালে যা ব্যাটিং করলো সেটা অনবদ্য, এবং বৈভবের ব্যাটিংয়ের সৌজন্যেই কিন্তু টিম ইন্ডিয়া একটা বড় স্কোর করেছে। 411 রান কিন্তু টিম ইন্ডিয়া করেছে, যেখানে বাকি প্লেয়ারদের মধ্যে ক্যাপ্টেন আয়ুষ মাত্রের ব্যাট থেকেও কিন্তু এই ম্যাচে রান এসেছে। 51 বলে 53 রান কিন্তু ক্যাপ্টেন আয়ুষ মাত্রে করে। পরের দিকে ভেদান্ত ত্রিবেদীর ব্যাট থেকে 36 বলে 32, বিহান মলহোত্রার ব্যাট থেকে 36 বলে 30, অভিজ্ঞান কুন্ডুর ব্যাট থেকে 31 বলে 40। তারা মোটামুটি কিন্তু কন্ট্রিবিউট করে গিয়েছে, ফলে ইন্ডিয়ার ইনিংসটা বৈভব আউট হয়ে যাবার পরও কিন্তু ধসে যায়নি, একটু একটু এগিয়েছে। এবং তারই সঙ্গে লাস্টের দিকে কনিক্স চৌহানের 20 বলে 37। কনিক্স চৌহানও কিন্তু এই টুর্নামেন্টে ইন্ডিয়ার জন্য দারুণ পারফর্মার। এবার বাকিটা কনিক্সের বোলিংয়ের দিকে নজর থাকবে। সব মিলিয়ে কিন্তু এই সবাইয়ের ব্যাটিংয়ের ওপর আর কি ভর করেই ইন্ডিয়া 411 রানে পৌঁছেছে। লাস্ট অব্দি কনিক্স চৌহান কিন্তু ছিল। তো বাকিটা এবার ভারতীয় বোলারদের উপর, তাদের কাজে আবার রানটা ডিফেন্ড করা। অনেক রান ব্যাটসম্যানেরা করে দিয়েছে, বাট ডেফিনেটলি বৈভবের এই ইনিংসটা মানে অনেক অনেক দিন মনে থাকবে, সেই টাইপের একটা ইনিংস। তো তোমরা জানিও বৈভব সূর্যবংশীকে নিয়ে তোমাদের কি মতামত, হর্ষিত রানাকে নিয়ে কি মতামত, অস্ট্রেলিয়ার টিম নিয়ে কি মতামত, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।